আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি কুক। আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে লেমন কেকের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। লেমন কেক নামটা যেমন ভিন্নতা আছে, এটা বানানোর ভিন্নতা আছে, আর এটার টেস্টটা খুবই অসাধারণ। যেহেতু লেমন কেক, এখানে লেবুর রস এবং লেবুর ফ্লেভার অবশ্যই থাকবে। তবে এই কেকটা বানাতে গিয়ে আমি ভীষণ একটি ঝামেলায় পড়ে যাই। সেটা হচ্ছে কেকটা যখন আমি মোল্ড আউট করি, কেকটা ভেঙে ঝুরঝুরা হয়ে যায়, যার কারণে আমার মনটাই ভেঙে গিয়েছিল এবং ভেবেছিলাম কেকটা আমি ডেকোরেশন করতে পারবো না। তারপরেও চেষ্টা করেছি। তো দেখে নেওয়া যাক। শুরুতে এখানে আমি হাফ কাপ পরিমাণের ময়দা নিয়েছি এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এতে করে কেকের টেস্টটা ভালো আসবে। সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিব। আমি 3 থেকে 4 বার চেলে নিয়েছি। এতে করে কেকের এয়ার ক্রিয়েট হয় এবং কেকটা ভালো স্পঞ্জি হয়। তো সবগুলো উপকরণ চেলে নিব। দেখতে পাচ্ছেন কিছু দানাদার বা লাম্পস আছে, সেগুলো আমি ফেলে দিব। তো সবগুলো উপকরণ আমি একটি স্প্যাচুলার মাধ্যমে ভালোভাবে মিশিয়ে আমি এক সাইড করে নিয়ে নিব। এখন চলে যাব আমি পরবর্তী ধাপে। এখানে আমি একটি বলে নিয়ে নিব 2টি রুম টেম্পারেচারের ডিম। ডিম দুটি যদি বা ফ্রিজে থাকে, সেক্ষেত্রে 1 ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। এখন কুসুমগুলো আমি আলাদা করে নিব এবং সাদা অংশ ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি প্রায় এখানে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। তো খুব বেশি সময় লাগে না। দেখতে পাচ্ছেন এখানে আমি কাট বা এডিট করিনি, একবারই করে দেখাচ্ছি। এর খুব দ্রুত ডিমের ফোমি বা ফ্লাফি ভাব যখন চলে আসবে, এখানে আমি ময়দার সমপরিমাণ হাফ কাপ পরিমাণের চিনি অ্যাড করে দিব। চিনিটা যদি ব্লেন্ড করা থাকে বা পাউডার থাকে, সেক্ষেত্রে তাড়াতাড়ি মিশে যায়, আর নর্মাল চিনি থাকলে সেক্ষেত্রে মিশাতে একটু টাইম লাগে। তো চিনিগুলো আমি একবারে দিব না, এতে করে পানি ছেড়ে দিবে এবং ডিমের যে ম্যারানটা সেটা নষ্ট হয়ে যাবে। তো 3 বারে আমি দিয়ে দিয়েছি। যখনই এরকম ভাব চলে আসবে, তখনই আমি ডিমের কুসুমটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো বিট করে নিব। এখন আমি এখানে প্রায় হাফ চামচের মতো লেমন ইমালশন দিয়ে দিয়েছি। এতে করে ভালো একটি ফ্লেভার আসবে এবং 2 থেকে 3 ফোঁটা আমি সবুজ কালার অ্যাড করে দিয়েছি। এতে করে লেমন কালার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবং এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এতে করে কেকটা ড্রাই লাগবে না, খেতে ভালো লাগবে। তো তেলটা দেওয়ার পর আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি, আর লেবুর রসটা একদমই ফ্রেশ ছিল। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর লেবুর যে সবুজ অংশটা, সেটা আমি গ্রেট করে এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি। আর মাথায় রাখতে হবে কোনোভাবে যেন সাদা অংশটা গ্রেট করার সময় চলে না আসে, তাহলে কিন্তু তিতা লাগতে পারে। তো আমি একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করছি। শুকনো উপকরণগুলো একবারে মিক্স করা যাবে না, 3 থেকে 4 বারে মিক্স করতে হবে, বা 2 থেকে 3 বারে করলেও হবে। তো আমার কাছে কিছুটা শক্ত মনে হয়েছিল, এখানে আমি 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা একদমই পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এখন আমি এখানে 6 ইঞ্চির একটি মোল্ড নিয়েছি। আমি নিচের সাইডটা একটু তেল ব্রাশ করে এখানে আমি একটি কাগজ বিছিয়ে দিয়েছি। বেকিং পেপার থাকলে বেকিং পেপারটাও দিলে বেশি ভালো হয়। তো আমি এটা দিয়ে দিচ্ছি। আমার মোল্ডটা অনেকটাই ভরে গিয়েছিল, 7 ইঞ্চিটা দিলে হয়তো বেশি ভালো হতো। যাই হোক, এদিকে আমি চুলায় প্রিহিট করে রেখেছি যেই পাত্রে আমি কেকটা বেক করব। আমি 10 মিনিট আগে মিডিয়াম আঁচে হিট করে রেখেছিলাম। এখন স্ট্যান্ড বসিয়ে মোল্ডটি বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট বেক করে নিব, লো থেকে একটুখানি বেশি আছে। তো অন্যদিকে আমি ক্রিম বানানোর জন্য বিটারের স্টিক 2টা এবং যে পাত্রে আমি ক্রিমটা বিট করব সেই পাত্র 30 মিনিট ধরে ডিপে রেখেছিলাম। এতে করে খুব ভালোভাবে ক্রিমটা স্টিফ হবে এবং ভালোভাবে টিস্যু দিয়ে মুছে তারপরে আমি
1 কাপ পরিমাণের হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। তো ফার্স্ট অবস্থায় আমি এখানে 2 মিনিটের মতো লো থেকে মিডিয়াম স্পিডে বিট করে নিব, প্রায় 2 থেকে আড়াই মিনিট। যখনই এরকম ফ্লাফি ভাব চলে আসবে তখন আমি একটি স্প্যাচুলার মাধ্যমে চারপাশ ঘুরিয়ে নিয়ে মাঝখানে এনে দিব। এবং এই অবস্থায় আপনারা যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন বা যে কোনো ইমালশনও ব্যবহার করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে লেমন ইমালশনটা দিয়ে দিব, সেই সাথে এখানে আমি 3 থেকে 4 ফোঁটা গ্রিন কালার দিয়ে দিব, এতে করে লেমন যে একটা কালার আছে সেটা চলে আসবে। তো আমি এখন 2 থেকে 3 মিনিটের মতো আবারও বিট করে নিব। যখনই মানে ক্রিমটা ফুলে ফুলে আসবে দেখতে পাচ্ছেন, আর স্টিকের গায়ে একদম আঠালোভাবে লেগে থাকবে, তখনই বুঝে নিতে হবে ক্রিমটা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম। আর বাটিটা যখন উল্টিয়ে দেখবেন যে একদমই পড়ার কোনো ধরনের সম্ভাবনা নেই, তখনই মনে করে নিতে হবে হয়ে গেছে। তো এদিকে আমার কেকটা অলমোস্ট বেকড হয়ে গেছে। আমি একটু দেরি করে ফেলেছিলাম, এর জন্য চারপাশটা একটু ব্রাউন কালার চলে এসেছে। অন্যদিকে আমি গানাশের জন্য 1/2 কাপ পরিমাণে হোয়াইট চকলেট এবং 2 টেবিল চামচ পরিমাণে হুইপিং ক্রিম এবং সামান্য একটু লেমন ইমালশন এবং একটু ফুড কালার দিয়ে আমি গানাশটা তৈরি করে নিব। চুলায় আমি একটি পাত্রে কিছুটা পানি বসিয়ে নিয়েছি এবং পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি স্টিলের বাটিটা বসিয়ে ঠিক এভাবেই আমি গানাশটা রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এবং পারফেক্টলি গানাশ তৈরি হয়ে গেছে। তো এটা আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। এদিকে আমার কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় এসে আমি যখন মোল্ড আউট করব তখনটা কেকটা আমার হাত থেকে পড়ে গিয়ে একদম ঝুরঝুরে হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ডেকোরেশন করতে পারবো না, অনেক ভেবে চিনতে। তারপরে দেখতে পাচ্ছেন কেকের সাইজটা দেখলেই বুঝবেন যে নিচের একটা সাইড একটু ভালো ছিল, বাকিটার পাশ থেকে ঝুরে ঝুরে পড়ে যাচ্ছিল। তারপরেও আমি বললাম যে দেখি কতটুকু করা যায়। আমি এখানে সুগার সিরাপ দিয়ে, একটু ক্রিম দিয়ে, দেন একটু চকলেট গানাশ দিয়ে তারপর কাভার করেছি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমি এখন ক্রাম কোটিং করে রেখে দিব ফ্রিজে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবারও ক্রিম কাভার করে দিব। আমি এখানে অনেকখানি ক্রিম ব্যবহার করেছি, যেহেতু আমার কেকটা ভিতরে অনেকটাই ভাঙা ছিল। আর যখন ভেঙে গিয়েছিল তখন আমি ক্যামেরাটা অফ করে রেখেছি। আমি ভেবেছিলাম যে আমি এটা ডেকোরেশনটা করতে পারবো না, তারপর এজন্য আমার ভিডিওটা করা হয় নাই। তো অবশেষে আমার খুব ভালোই লেগেছে, আমি মোটামুটিভাবে ফিনিশিংয়ে আনতে পেরেছিলাম। তো এভাবেই আমি কেকটা ডেকোরেশন করেছি। তো কেকটা যখন ভেঙে গিয়েছিল তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে কি করা যায়। তো আমি ভাঙা কেকগুলো খাচ্ছিলাম আর বলতেছিলাম যে না, কেকটা খুব ভালো ছিল, ফার্স্ট টাইম কেকটা বানালাম, এত টেস্ট ছিল, অথচ আমি শেয়ার করতে পারবো না। তারপরে হঠাৎ করে মাথায় আসলো যে অনেক আপুদেরই দেখি যে ডেলিভারি করার সময় কেক ভেঙে যায়, তারা সেই ভাঙা কেকটা আবার সুন্দর করে ডেকোরেশন করে, তাহলে আমি কেন চেষ্টা করছি না। তো সেইভাবেই আমি ডেকোরেশন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এবং অনেকেই দেখে মানে বুঝে নাই বা বলেছে যে কেকটা যে ভাঙা এটা বোঝার কোনো উপায় নেই। তবে কেকটা যখন আমি কেটেছি তখনই বোঝা গেছে যে কেকের লেয়ারগুলো একদমই বোঝা যাচ্ছিল না, যেহেতু কেকগুলো ভিতরে ঝোড়া ঝোড়া ছিল। তারপর আমি আপনাদের কাছে শেয়ার করেছি আমার কেকটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল, যার কারণে আমি ভাঙা কেকটাকে আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।